এরা চলো আজকে আমরা একটু অঙ্ক করি। আমাদের তো ঘনফল নির্ণয় করা আমরা শিখেছিলাম, সেখানে আমরা কয়েকটা সূত্র পড়েছিলাম। আমরা জানি দুটো পদের সমষ্টির ঘনফল নির্ণয় সূত্র মানে এ প্লাস বি তার হোল কিউব কত হবে, এ ও বি এর যোগফলে তার ঘন কত হবে সেটা আমরা বার করতে পারবো। এর সূত্রটা কী ছিল না, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার আমরা এখানে এটাকে আমরা আর একটা আকারে লিখতে পারি। কি লিখতে পারি না, এ কিউব আর বি কিউবটাকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস এই দুটো টার্ম থেকে আমরা 3ab যদি কমন নিই তাহলে দেখো এখানে 3ab কমন নিলে দেখো একটা এ পড়ে থাকবে এখান থেকে, প্লাস এখানে হচ্ছে বি, তাহলে এইটা আমি পাই। এবার আমি কি করছি, এখানে এটা ইকুয়াল টু এটা মানে যদি আমি লেখা যা, এটা ইকুয়াল টু এটা মানেও লেখাটা একই, মানে আমি শুধু বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকেরটা বাঁ দিকে, এভাবে আমরা লিখতেই পারি। তাহলে আমরা এটা বলতেই পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। এবার আমি এ কিউব প্লাস বি কিউবটাকে আমি শুধু বাঁ দিকে রাখলাম, ঠিক আছে, ইকুয়াল টু এবার আমি কি করব, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে, এ প্লাস বি হোল কিউব, এটা ডান দিকেই ছিল, এইটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে প্লাস চিহ্নটা হয়ে যাবে এখানে মাইনাস, তাহলে এরকম একটা জিনিস কিন্তু চলে আসবে। এটা কিন্তু আমাদের একটা সূত্র আমরা পেলাম, যেখানে এ কিউব প্লাস বি কিউব, মানে আমরা এতক্ষণ দুটো পদের সমষ্টির ঘন নির্ণয় করেছি, এবার দুটো পদের ঘনের সমষ্টি, আগে এ কিউব বি এর কিউব বার করে তার যোগফলটা কত হবে সেটা নির্ণয় সূত্র, এটা একটা। আরেকটা আকারে এটাকে লেখা যেতে পারে, সেটা হচ্ছে কি না, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, আমি এই দুটো টার্মের মধ্যে থেকে দেখো এ প্লাস বিটা কমন আছে, তাহলে আমি এটাকে কমন নিয়ে নিতে পারি, দিলে এখানে কত পড়ে থাকবে, এ প্লাস বি কিউব থেকে যদি একটা এ প্লাস বি বেরিয়ে যায় এখানে স্কোয়ার পড়ে থাকবে, এ প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3ab। এবার আমি এখানে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলা আছে আমরা জানি, মাইনাস 3ab, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি, এবার দেখো এখানে এ স্কোয়ার থাকবে প্লাস 2ab আর মাইনাস 3ab, এই কাজটা করে আসবে কিন্তু মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এইখানেও কিন্তু এ কিউব প্লাস বি কিউবের আর একটা সূত্র আমরা পেয়ে গেলাম। দেখবে এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে, হ্যাঁ, দুটো পদের গুণফল হিসেবে রাশিমালাকে প্রকাশ করতে আমরা কিন্তু এই সূত্রটাকে কাজে লাগাতে পারি। এবার আমরা এই একইভাবে আমরা এতক্ষণ এ প্লাস বি হোল কিউব থেকে এই সূত্রটাই এলাম। এবার দেখো এ মাইনাস বি হোল কিউবেরও তো আমরা একটা সূত্র পড়েছিলাম, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কী ছিল, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, এইটা কিন্তু আমরা পড়েছিলাম। এবার এখান থেকে আমরা যদি এইটাকে আরেকটা আকারে লেখার চেষ্টা করি, এটা আমরা আগে পড়েছি, এ কিউব মাইনাস বি কিউব, এই দুটোকে আমরা পাশাপাশি লিখলাম, এই দুটোর থেকে মাইনাস 3ab আমার এখানে কমন গেল, রইল পড়ে কি এ মাইনাস বি, এটা কিন্তু থাকতে পারে। এবার এ মাইনাস বি হোল কিউব মানে যদি এটা হয় তাহলে আমি এটা সমান সমান এ মাইনাস বি হোল কিউব মানে ঘুরিয়ে লিখতেই পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু আমরা লিখছি এ মাইনাস বি তার হোল কিউব। তাহলে এবার আমি এ কিউব মাইনাস বি কিউবকে শুধু এইখানে রাখছি বাঁ দিকে, মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বিটাকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আসছে এ মাইনাস বি হোল কিউব প্লাস, মাইনাসটা হয়ে গেল ওদিকে গিয়ে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে না, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু, এখানে দেখো এ মাইনাস বিটা এখানে কমন যায়, তাহলে থাকছে পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 3ab, ঠিক আছে। তাহলে আমার এখানে থাকবে এ মাইনাস বি, এখানে আমি সূত্রে ফেলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, প্লাস হচ্ছে 3ab। এবার আমি এ মাইনাস বি ইন্টু আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 3ab, এই কাজটা করে দেখো আমার আসবে প্লাস ab প্লাস বি স্কোয়ার, কার
আকার আমি পেলাম এখানে এ কিউব মাইনাস বি কিউবের একটা আকার। তাহলে এইটা কিন্তু একটা সূত্র এ কিউব মাইনাস বি কিউবের। ঠিক এখানে যেমন এ কিউব প্লাস বি কিউবের আমি সূত্র পেয়েছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পেলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং তার সঙ্গে এটাও একটা আকার। এই দুটো চারটে মানে নতুন আমি চারটে সূত্র আমরা পেলাম। এই চারটাকে আমরা অভেদও বলতে পারি। আমরা জেনেছিলাম যে সমীকরণ আর অভেদের মধ্যে কোথায় পার্থক্য। সমীকরণ মানে যেখানে কিনা অজানা চলরাশির একটা নির্দিষ্ট মানের জন্য সমীকরণটা সিদ্ধ হবে, কিন্তু এখানে এ ও বি এর যে কোনো মানের জন্য কিন্তু এই সম্পর্কটা সত্যি। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রগুলো দিয়ে এবার এখানে 5.3 অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো আমি এবার করার চেষ্টা করব। তো প্রথমেই দেখবে এখানে যে অঙ্কগুলো রয়েছে একটা ছক রয়েছে, দেখবে সেখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলে দেওয়া আছে। আমাকে দুটো সংখ্যামালার গুণফল নির্ণয় করতে হবে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে। ঠিক আছে, মূলত এখানে কিন্তু আমরা এই দুটো সূত্রকে কাজে লাগাবো, এই দুটো অভেদকে কাজে লাগিয়ে আমরা এই সম্পর্ক মানে দুটো বীজগাণিতিক সংখ্যামালার গুণফল নির্ণয় করব। আবার কোনো কোনো ক্ষেত্রে দেওয়া আছে প্রথম বা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা বলা আছে দুটো সংখ্যার ফল হিসেবে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা চলে আসছি পরের অঙ্ক, মানে 11 নম্বর অঙ্কে আমরা এখানে চলে আসছি। এখানে দেখো এম মাইনাস পি প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয়টা বলছে এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম প্লাস এন ইন্টু হচ্ছে এন প্লাস পি প্লাস এন প্লাস পি তার হোল স্কোয়ার। তো এখানেও কিন্তু আমরা এই আকারটার সঙ্গে দেখো মিল পাচ্ছি। এখানে পরিষ্কার দেখো, আমি এটা ছেড়ে দিচ্ছি। দেখো আমি এম প্লাস এনকে যদি এ হিসেবে চিন্তা করি আর এন প্লাস পিকে যদি আমি বি হিসেবে চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আমি পেয়ে গেছি। অভাব আছে দেখো শুধু একটা এ মাইনাস বি এর। ঠিক আছে, এইখানে কিন্তু এটা এ মাইনাস বি আকারে লেখা নেই, মানে আমার লেখা উচিত ছিল কি এম প্লাস এন, এটা এ মাইনাস এন প্লাস পি, এটা আমার লেখা উচিত ছিল। তাহলে আমাকে ওইভাবেই কিন্তু এটাকে প্রকাশ করতে হবে। দেখি করা যায় কিনা। এম প্লাস এন মাইনাস আমি এন প্লাস পি লিখলাম, মানে এ মাইনাস বি। আচ্ছা দেখা যাক তো এম মাইনাস পিকে আমি এইভাবে লিখতে পাচ্ছি কিনা। ব্র্যাকেটটা মনে করো নেই, তাহলে এম প্লাস এন মাইনাস এন প্লাসে মাইনাসে মাইনাস পি হয়, এন মাইনাস এন কিন্তু কেটে যায়, দেখো এম মাইনাস পি পড়ে থাকে। তাহলে এটা লেখা যায়, এটা লেখাও তাই, এটা লিখলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এবার পরের টার্মটা চলে আসছি, মানে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমি অ্যাজ ইট ইজ যেমন আছে রাখবো। এইটা আমার আসবে প্লাস হচ্ছে এন প্লাস পি তার হোল স্কোয়ার হলো। এবার আমি এটাকে ফর্মুলায় ফেলছি, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এম প্লাস এন তার হোল কিউব মাইনাস হচ্ছে এন প্লাস পি তার হোল কিউব। ঠিক আছে, আচ্ছা এইবার আমি এটাকে করতে পারি, দেখো ফর্মুলায় ফেলতে পারি। আমাদের আগের যে ফর্মুলা আমরা শিখেছি এম কিউব প্লাস 3m স্কোয়ার এন প্লাস 3mn স্কোয়ার প্লাস হচ্ছে এন কিউব, হ্যাঁ মাইনাস এখানে কি হবে এন কিউব প্লাস 3n স্কোয়ার পি প্লাস 3np স্কোয়ার প্লাস পি কিউব। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এবার আমি এখানে করছি ব্র্যাকেটগুলো তুলবো, এম কিউব প্লাস 3m স্কোয়ার এন প্লাস 3mn স্কোয়ার প্লাস এন কিউব, হ্যাঁ মাইনাস এইটা ব্র্যাকেটটা তুলছি, দেখো এন কিউব মাইনাসে প্লাস এখানে মাইনাস 3n স্কোয়ার পি মাইনাসে প্লাসে মাইনাস 3np স্কোয়ার মাইনাসে প্লাসে আবার মাইনাস দেখো পি কিউব। তাহলে এন কিউব মাইনাস এন কিউবটা কেটে যাচ্ছে, বাদ বাকি সমস্ত টার্মগুলো কিন্তু থাকবে, আর কিছু কাটছে না। তাহলে এম কিউব প্লাস 3m স্কোয়ার এন প্লাস 3mn স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার পি মাইনাস 3np স্কোয়ার মাইনাস হচ্ছে পি কিউব। এইটা হচ্ছে আমাদের এখানে উত্তর। ঠিক আছে, এটা আমাদের উত্তর হলো। আচ্ছা এবার আমরা চলে আসব পরের অঙ্কটায়, মানে 12 নম্বর অঙ্কটায়।
আচ্ছা 12 নম্বর, হ্যাঁ 12 নম্বর অঙ্কটা বলছে, এখানে বলছে 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু হচ্ছে 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার ইন্টু হচ্ছে a প্লাস b। আচ্ছা এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? দেখো এখানে আমার একটু অচেনা লাগছে, কারণ প্রথম বীজগাণিতিক সংখ্যামালা এটা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা এটা বলেছে। তো একই ব্যাপার, আমরা যদি একটু এটাকে ঘুরিয়ে এভাবেও লিখতে পারি, এটাকে আমি সামনে নিয়ে এলাম, কারণ এটা ইন্টু এটা, তার মানে কি আমাদের এটা ইন্টু এটা। আমরা তো জানি যে এই যে বিনিময় সংযোগ এই নিয়মগুলো তো পড়েছিলাম, আমরা তো গুণের ক্ষেত্রে এই বিনিময় নিয়মটা যে খাটে সেটা তো আমরা দেখেছিলাম, তাই তো? তাহলে আমরা এখানে এটা ইন্টু এটা মানে যা, এটা ইন্টু এটা মানে তাই, এক্স ইন্টু ওয়াই মানে যা, ওয়াই ইন্টু এক্স মানেও তাই। তাহলে আমি এ প্লাস বিকে আমি এখানে আগে নিয়ে আসলাম, আর এখানে 3a মাইনাস 2b হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস হচ্ছে 2a মাইনাস 3b হোল স্কোয়ার, মানে তৃতীয় বীজগাণিতিক সংখ্যামালা। এবার আমি এখানে দেখছি যে এই যে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা আছে, a মাইনাস বি এখানে থাকা উচিত যদি আমার ফর্মুলায় ফেলতে হয়। আমি এই ফর্মুলাটায় ফেলতে চাইছি, এই ফর্মুলাটা দেখো এই টার্মটার মতো মিল কিন্তু এর সঙ্গে রয়েছে। তাহলে এখানে a মাইনাস বি আনতে গেলে আমাকে কি করতে হবে, মানে এইটা হচ্ছে আমার a, অর্থাৎ 3a মাইনাস 2b মাইনাস হচ্ছে 2a মাইনাস 3b, ঠিক আছে, ইন্টু হচ্ছে এবার দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমি পুরো লিখছি, প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এবার আমি এখানে দেখো এটা মানে a প্লাস বি আসছে কিনা, 3a মাইনাস 2b মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 3b, তাহলে 3a মাইনাস 2a করলে কিন্তু a আসে, মাইনাস 2b প্লাস 3b করলে দেখো প্লাস b আসে, তাহলে আসছে a প্লাস বিও যায়, এটাও তাই। তাহলে আমার এর মানে লিখতে পাচ্ছি আমি, দেখো 3a মাইনাস 2b তার হোল কিউব মাইনাস 2a মাইনাস 3b তার হোল কিউব, মানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। এবার আমি এগুলোকে আলাদা আলাদা করে ফর্মুলায় ফেলতে পারি। দেখো এটা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, তাহলে 3a হোল কিউব মাইনাস 3 ইন্টু 3a হোল স্কোয়ার ইন্টু 2b প্লাস 3 ইন্টু 3a ইন্টু 2b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2b তার হোল কিউব, ঠিক আছে। মাইনাস, এখানে কিন্তু মাইনাস আছে, আমার ভালো হবে যদি আমি এখানে মাঝখানে মাইনাস থাকার জন্য পরে ব্র্যাকেটটা দিই আপাতত ফার্স্ট লাইনে, 2a হোল কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু 3b প্লাস 3 ইন্টু 2a ইন্টু 3b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3b হোল কিউব হলো। এইবার আমরা এটাকে ব্র্যাকেটগুলোকে মানে তুলবো এবং ভেতরের কাজগুলো করব। 3a হোল কিউব মানে হচ্ছে কি 27a কিউব, মাইনাস এই কাজটা করলে কত আসে 3 ইন্টু 3a হোল স্কোয়ার, 3a হোল স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার ইন্টু 3 মানে হচ্ছে 27a স্কোয়ার ইন্টু 2 মানে 54a স্কোয়ার বি, ঠিক আছে, 54a স্কোয়ার বি প্লাস এখানে আসছে কত 3 তিরিক্ষে 9, 3 ইন্টু 3a মানে 9a ইন্টু 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার, তাহলে 9a ইন্টু 4b স্কোয়ার মানে হচ্ছে কিন্তু 36ab স্কোয়ার। আচ্ছা মাইনাস 2b হোল কিউব মানে 8b কিউব মাইনাস এবার 2a হোল কিউব মানে এখানে একটা 8a কিউব আসবে। আচ্ছা মাইনাসে মাইনাসে এখানে প্লাস, দেখো 3 ইন্টু 2a হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4a স্কোয়ার ইন্টু 3 মানে 12a স্কোয়ার ইন্টু 3b 36a স্কোয়ার বি মাইনাসে প্লাসে মাইনাস, এখানে আসছে কত 3 দুগুণে 6 আর 3b হোল স্কোয়ার মানে 9, তাহলে 54ab স্কোয়ার হলো। আচ্ছা মাইনাস হচ্ছে 27b কিউব। এবার আমি দেখি কোনটার সাথে কি কাজ করা যাবে, 27a কিউব মাইনাস 8a কিউব, তার মানে আসছে এখানে
এ কিউব। আচ্ছা এখানে কিন্তু মাইনাস এটা ছিল -3b হোল কিউব, তো মাইনাসে মাইনাস এটা কিন্তু হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে, ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে। -8a কিউব, মাইনাসে মাইনাসে +36a²b, মাইনাসে প্লাসে মাইনাস এখানে 54ab স্কোয়ার, আর মাইনাসে মাইনাস এখানে +27b কিউব। আচ্ছা তাহলে এখানে 27a কিউব মাইনাস হচ্ছে 8a কিউব, তাহলে 19a কিউব -54a²b +36a²b মানে 18a²b, 36 আর -54 মানে -18ab স্কোয়ার, আবার -8b কিউব আর +27b কিউব মানে হচ্ছে +19b কিউব। এইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আজকে এই অঙ্কগুলো থাকলো, বালির কাজ আমি দিয়ে দেবো। তারপরের দিন আমরা একটা সংখ্যামালা বলা থাকবে, গুণফল বলা থাকবে, আমরা অপর সংখ্যামালাটাকে নির্ণয় করব।